আমরা লাউ দিয়ে অনেক কিছু খাই। লাউ দিয়ে লাউ চুলগা দিয়ে ভর্তা খাই, লাউ দিয়ে সেমাই খাই, লাউ দিয়ে লাউর বড়া কেন খাওয়া যায় না? তা আমি আজকে লাউর বড়া বানাবো। তো আমার কলিজার আপু ভাইয়েরা যদি দেখতে চান পুরোটা ভিডিও দেখে যাবেন, তাহলে জানতে পারবেন। তো কলিজার আপু ভাইয়েরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ পাক ভালো রেখেছে। তবে কোনো রকমে আছি, আল্লাহ রেখেছে। কারণ আমার শরীরটা তেমন একটা ভালো না। যেমন গায়ে জ্বর, তেমনি ঠান্ডা লেগে গেছে। তো এই যে এখানে আপনি বেসনটা বেশি দিবেন না। লাউটা আমি নিচ্ছি যেভাবে যেভাবে আমি নিচ্ছি দেখছেন তো। তবে এখানে একটু বেসনটা খুবই কম দিবেন। যতক্ষণ মানে এটা যখন আপনি বড়াটা যতক্ষণ বানাইতে পারতেছে না, ততক্ষণ একটু মাখাবেন আর একটু হালকা একটু একটু করে দিবেন, আর একটু ডিম ভেঙে দিবেন। আর আমি গরম মশলা, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর, লাউ সব কুচি করে এখানে দিয়ে দিয়েছি। এটা করার উদ্দেশ্য মাত্র এটা কি জানেন? আমি তেমন একটা ছনা মুড়ি খেতে পারি না। তো এখন যেহেতু রমজান মাস, আমার তো একটু না একটু কিছুর ইফতারের সময় খেতে হবে, ধরে তো ভাত খাওয়া যায় না। তারপরেও মাঝের মধ্যে আমি শরবত দিয়ে খেজুর দিয়ে ইফতার সেরে কিছুক্ষণ পরে কয়েকটা ভাত খেয়ে ফেলি। সবসময় তো আর খাওয়া যায় না। আবার আমি বুটও খেতে পারি না, বুট খেলে বেশি অশান্তি লাগে। তো সে কারণে আমার এই আয়োজনটা সবসময় আমি একটা না একটা করি। তো আমার আপু ভাইরা যদি আপনাদের থেকে ভালো লাগে, অবশ্যই করে খেয়ে দেখবেন। আমি ইফতারটা আজকে লাউ বড়া দিয়ে শেষ করলাম। তো সবাইকে আল্লাহ হাফেজ।